আমরাও একটা রোজাও ভাঙ্গি না, আমরা একটা নামাজও কামাইতেই না। আমরা জামাই বউ দুজনে মিলাই সিদ্ধান্ত নিছি এই মাসটা রোজা করবো, নামাজ পড়বো। দেখছো তুমি বাড়িতে না থাকাতে এরকম ফাঁকিবাজি করে। ওকে ভালো করে কইলি তোরা কাম করে। আর কেমনে তুমি ভালো করে অগরে কথা। আসসালামু আলাইকুম। আয়া ওয়ালাইকুম পড়ছে আসসালাম। সকাল হইতে না হইতে এখন কি জানি কি কইবো এটা আল্লাহই জানে। এমনিতে তো রোজা রাখি নাই। যত ভাই ঝামেলা সামনে। আমরা তো আইছিলাম ওই যে পূর্বপাড়া ইতিমখানা মাদ্রাসায় থেকে। হ্যাঁ। এই যে রমজান মাস, এখন তো মনে করেন ফেতরা যাকাত এটি তো দিবেন। হ্যাঁ। এখন মনে করেন আপনাদের দ্বারা দ্বারা আইতাছি, আমাদের ইতিমখানাটায় যদি আপনারা একটু সাহায্য করতেন, ফেতরা মেতরা দিতেন। ঘটনা হইছে যে এই যাকাত তুমি চুপ করো। এই প্রতিদিন কি রঙ্গলীলা শুরু করছেন আপনারা? হ্যাঁ, এটা কি আপনাদের ব্যবসা হয়ে গেছে? বিশেষ করে রমজান মাস আইতে না আইতে আইতে টুপি আর পাঞ্জাবি পরে এখানে যাকাত আর সালাত নিতে। দূর আঙ্গন। এই তুমি চুপ করে একটা কথা বলবা না, ওদের ব্যবসা তুমি জানো? হুজুর একটা কথা বলবা না তুমি। এই আপনি জানেন তো কি? হুজুর আমি একটা কথা কই। বলেন বলেন। আমি কয়দিন আগে বিয়া করছি তো এবছর আঙ্গ রোজা হবো না। এর আঙ্গাসে ফেতরা চাই লাভ নাই। এই তোমারে বলছি কোন কথা, ওনার বিদায় করো। এই আপনি জান কোন টাকাটা মুরব্বি, করবা? শোনেন ভাই, এই যে হজ জাকাত ফেতরা তো মনে করেন এটা দিবেন আপনারা মন মতো, না দিলেন নাই। তোমারে কইছি নতুন নতুন বিয়ে হইছে, মানুষের লগে ভালো ব্যবহার করবা। এটা কোনো ব্যবহার হইলো? আও তাই পেটাও। এই কাজ করেন ঠিক মতো। আরে বউ কোনে গেলা তুমি? তুমি চালু করে বাইরে আসো, আমার ইমরা দেরি হয়ে যাচ্ছে। তুমি আইলে আমি যাইতে পারি দুয়ায়। আমি জানাইছা পড়ছি। আইসো ভালো করছো। আমি যে ব্যবসা করিব তুমি জানো, জানি আমি জানি এই ব্যবসায় সফলতা হইতে পারি। তুমি আমার চালান ডাতে বুঝাই দাও। ইনশাআল্লাহ। ও চালান দাও বউ, চালান দাও বউ আমারে। চালু কইরা কয় টাকা আছে তোমার হাতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবাজি? আলহামদুলিল্লাহ বাবাজি, আছি ভালো। হঠাৎ করে তুমি আমার বেঁচে আসলে আমি বুঝলাম না। বাবাজি আমরা তো এই যে পূর্বপাড়া ইতিমখানা মাদ্রাসা থেকে আসছি বাবাজি। ইন্না তুমি কি দেখি বলো, আজকে কটা বাজে? আপনি তো সকাল বেলায় আইছেন, আপনি কোথায় থেকে আইছেন বাপু আমি জানি না, আমার বাড়িতে হাজির হইছেন। আরে বাপু ভালো কাজ করছেন। গতি নাই রে, গতি নাই রে, গতি নাই। বাবাজি, সুবহানাল্লাহ বলো। রোজা তো আপনারা রাখছেন মনে হয়। রোজা রাখছি আমরা, আমরাও একটা রোজাও ভাঙ্গি না, আমরা একটা নামাজও কামাইতেই না। আমরা জামাই বউ দুজনে মিলাই সিদ্ধান্ত নিছি এই মাসটা রোজা করবো, নামাজ পড়বো। এখন আপনার যদি কোনো কিছু কওয়া থাকে বাবু আপনি কইতে পারে। কবার জন্য আইছি বাবা? কবার জন্য আইছি? আপনি থামেন। আচ্ছা আমি আপনার থামলাম। গলার কণ্ঠ খুব সুন্দর। আপনি কি কোনো ওয়াশ মাওলানা নাকি? আমি কোনো ওয়াশ না, আমি কোনো মাওলানা না, আমি কোনো পীর সাধু না। তাহলে বাবাজি এই চুপ থাকেন, আমার আরো 10 বাড়ি জান লাগবো। ওই যে আমার ঘরে যে পূর্বপাড়া যে ইতিমখানাটা আছে, 600 পোলাপান, বাপ মাও নাই, কারো মনে করে মাও নাই। এগুলো আমাদের মাদ্রাসায় এই রমজানের জন্য যে ফেতরা মেতরা দিবেন, এটা যদি আমাদের দিতেন তাহলে ওই পোলাপান গুলো একটু খাইয়া মনে করেন ভালোভাবে জীবনযাপন করতে পারতো। কি বলো গো, কি বলো গো বাবাজি, কি হইছে তুমি বলো, বলতে পারো। বলতেছি তো। এ কি কথা নিয়ে আইছে আমার বগলে? কোন সুর নিয়ে আইছে আমার বগলে? সুরটা আমার পছন্দ হলো না, কারণ আমি নিজে একটা ফেতা দিলা খাই। হ্যাঁ? কারণ আমার বগলে এই সুরটা দেওয়া তোমার ঠিক হয় নাই বাবাজি। ও মানে আপনি ফেতরা তুললেন? আমি আসলে আমার জামার বিষয়টা আপনি বুঝেন নাই। আমার জামাই তো কোনো এই মাওলানাও না, কোনো ওই যে এতিমখানা চাকরি বাকরি করে না, মাদ্রাসায় করে না, লেবাস লাগাইয়া মানুষের কাছে দান সদকা ফেতরা এগুলো আইনা চলে। কি কইলা গো, কি কইলা গো বউ তুমি আমারে দিলা তো এই বেড়ার সামনে দাঁড়া খিলাইয়া। বুঝেছে গো, বুঝেছে গো বাবাজি, বুঝেছ? বুঝছি। কিন্তু একটা কথা বাবাজি, হুম। এই যে আপনি যে ফেতরা দান খয়রাত জায়গায় জায়গায় যে গাড়ি ঘোড়াতে যে কালেকশন করেন, এটা আপনাদের কোন মসজিদ কি কোন ইতিমখানার নামটা কোন একটু? আমাকে পেট মুর্শিদ ইরানি গাই জায়গা। বুঝতাছেন না আমার কথা? বাংলা কইতাছি, ও বুঝেন না? মানে আপনারা কোন মসজিদ মাদ্রাসায় কোন ইতিমখানায় কিছু টাকা আমার দেন না? জামাই এই যে বেশটা ধরছে বুঝছেন, হ্যাঁ। এটা ফহিনীর কাছে রাইখা দিছিল একদিন। হ্যাঁ। এই পাঞ্জাবিটা আমার বাপে গত বছর দিছিল, এই পাঞ্জাবি এই বেশটা দইরা মানুষের কাছে যায় যায় কয় কি অমুক জায়গায় একটা মসজিদ মাদ্রাসা হইছে, এতিম
দেন আল্লাহর রাস্তার হ্যাঁ। দিলে হেই টাকা গিলে আইনা আইনা আমার জামাই নিজে যে পেট পূজা করে, পেট পূজা। বুঝছি, কিন্তু এই যে এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর সুর দিয়া এটা শিখলো কোন থেকে? আরে বাবাজি, অনলাইনের যুগ, ইউটিউবে সবই পাওয়া যায়। ইউটিউবে মোবাইল, টাচ মোবাইল দেখা দেখা কানে হেডফোন লাগায়া তালে তালে তাল মিলাই মিলাই শিখছে, হিক্কা হিক্কা এগুলা প্রকাশ করছে। বুঝছি। আরে বাবাজি, তুমি আমার এত প্রশ্ন করো কেন? তুমি আমার বউর এত প্রশ্ন করো কেন? তোমরা আমরা দুইটা লোক আঙুন তুমি তেলা তেলা করে হালাইলা, বুঝো নাইকা, বুঝো নাইকা বাবাজি। বাবাজি, আমরা বর্তমান এই ব্যবসার উপরে আছি। আমি বুঝছি, এই যে আমরা যে আসল আমরা মসজিদ মাদ্রাসার জন্য মনে করে মানুষের কাছে হাত পাইতে 10টা 5টা ইতিমেরে নিয়ে খাওয়াই, এই যে তোমাগর মতো কিছু কিছু ভণ্ডামি করার মতো মানুষ এই তোমাগর জন্য আমাগর এই মনে করি ইতিমখানা মাদ্রাসায় দান ফেতরা জাকাত হত কিচ্ছু মানুষের দেয় না, খালি তোমাগর জন্য। বুঝছাও, তোমরা টাউডারে বাদ দিয়ে ভালো হয়ে যাও গা, আল্লাহর পথে যাও, দিনের পথে যাও, মানুষের পাশে যায় দাঁড়াও। আর তোমরা কি করো, মানুষের মানে হুজুরের ব্যাস ধরে তোমরা জায়গায় জায়গায় যায় এই টাউডারি বাটপাটি করে খাও না? হ্যাঁ, এমনকি ফেতরা দিবে না জামুকা সেটা কও। মাফ করেন, মাফ করেন গো বাবাজি, আমারে একটা টেও নাই কায়া আমার পকেটে। মিছা কথা কওবা, তোমার কাছে আমি 150 টাকা দিলাম না, 50 টাকা দিয়ে দাও। কি জানো এত চেষ্টামি চলে না। মাথার চুল কাটনু কইছি, শালি তুই খবর কথা কইয়া দেস। আজ জানি কোনটা। তোমরা যদি 5 লাখ টাকা দাও তোমাগর টাকা আমাদের ইতিমখানায় যাবে না বাবাজি, গেলাম গা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 50 টাকা দিলে খুশি হইতাম। দেখছি যে নিয়ে গেল জামান রাখা, তোর শালি তোর নিগা রাখা হারলাম না। শালি তুই মানুষ না, ও মানুষ। চার শালি তুই ঘরে যা। আমার মতো জামাইয়ের সংসার করা যে কি মুশকিল। ফাজিলের জাত জানি কোন কার। হ্যাঁ, উফ। কি কর শুনেন, আপনারা আরো শুরু থেকে মনে করবেন আমি আগের খেলায় মৌলানা ছিলাম, পিসাবা ছিলাম। আমি আসলে কিছুই না, আমি একটা ভণ্ড লোক, বুঝছেন কি? আমি মনে করলাম যে জানি টুটি দিয়ে খাই, এই যে ইউটিউবে মেলা মেছে ওয়াশ টস করে না, এই ওয়াজ দেখে আমি ওয়াজ শিখছিলাম। কি লাভ হইলো কি, হেটরাই খাইলাম। তবে শোনেন, এই ভণ্ডামি করা ভালো না, ভালোভাবে চলবেন, সৎ পথে কামাই করে খাবেন।